আমার দেশ বিদেশ ঘোরার খুব শখ। অবশ্যই এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন। তো এই দেশ বিদেশ ঘোরার প্রেক্ষাপটে আমার সাথে সব থেকে বিশ্রী যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ওকে, এটা হচ্ছে আমি বর্তমান ঢাকা, বাংলাদেশ, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও থানায় মেঘনায় রয়েছি। সেই মেঘনার কাছেই, খুব কাছে, আমার বাসার খুব কাছে একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট বলেন বা হোটেল বলেন, ওকে। সেখানে আমি এটিএম বুথ থেকে টাকা বের করেছি, 1,000 টাকা বের করে এনে খেয়েছি। খেয়ে দিয়ে কেশিয়ার বা ম্যানেজারকে 1,000 টাকার নোট দিয়েছি যে আমার বিল রাখেন, ওকে। মেসিয়ারে বললো 30 টাকা, আর কি, যাই হোক। এখন দুইটা পারাটা আর একটা ডাল ভাজি 30 টাকায়। এখন এই ম্যানেজার বা এই ক্যাশিয়ার, সে মানে অমনোযোগী কাজের প্রতি, মানে কি বলবো, একদম অমনোযোগী। সে কি সব এদিকে ওদিকে হাতাইলো, হাতায় কইতেছে, হ্যাঁ তোমার কত টাকা বিল? আমি বললাম 30 টাকা, দুইটা পারাটা একটা ডাল ভাজি। আচ্ছা, তুমি তো 500 টাকা দিয়েছো না? হ্যাঁ, আমি কই 1,000 টাকা দিয়েছি, তো 500 টাকা দিয়েছে। মানে সে কিন্তু সিরিয়াস যে আমি 500 টাকা দিয়েছি, উনি যেভাবে বলতেছে। আর আমিও কিন্তু সিরিয়াস যে না, আমি 1,000 টাকা দিয়েছি। আমি মুখে বললে তো হবে না, পরে প্রমাণ দেখাইলাম। আমি রেস্টুরেন্টে বা হোটেলে যে এসেছি তার 2-3 মিনিট আগে আমি টাকা বের করেছি এটিএম কার্ড থেকে। আমার যে মেসেজ এসে, সেই মেসেজ দেখালাম যে দেখেন আমার এখানে, আমি এই ব্যাংক থেকে কাছে যে এটিএম বুথ রয়েছে ওখানে আমার অ্যাকাউন্ট রয়েছে। মানে প্রুফ করলাম একটা একটা করে যে এই যে এই বুথ, ওকে, মিউচুয়াল এটিএম বুথ, এখান থেকে আমি টাকা বের করেছি। সেই বুথটা ওখানে কাছেই, ওকে। আর ওটার বার করেছি যে এই যে ধরেন যে সময়ে খাওয়া দাওয়া করেছি তার 2-4 মিনিট আগে বের করেছি। সেই সময়টা দেখালাম যে ওখান থেকে বের করে আমি আপনাদের রেস্টুরেন্টে এসে খেয়েছি, ওকে। এই যে এটাই আমার কাছে টাকা, এর বাইরে আর টাকা নাই। আমি টাকাটা বের করেছি খাওয়ার জন্য আপনাদের রেস্টুরেন্টে। ওভারঅল মতো যতগুলো প্রুফ দেওয়া দরকার A to Z আমি দিয়ে দিলাম। তারপরে নিয়ে উনি বলতেছে কি যে আরে আমি তো ওর সাথে মজা করলাম। ওইটা জানি তুমি 1,000 টাকার নোট দিয়েছো, কিন্তু এটা ছিল একবারে উলুগুলু কথা। কারণ সে যেভাবে আমাকে জেরা করতেছিল, যেভাবে মানে কি তার আর কি প্রশ্ন আমাকে ছুড়ে মারতেছে একটার পর একটা, সে মানে বলে, মানে সে মাইনে লইছে আমি 500 টাকা দিয়েছি, কিন্তু আমি 1,000 টাকার কথা বলতেছি। আমার বাটপার ভাইবা বইয়া আছে। এখন যখন দেখতেছে না সবগুলো পূর্ব দিয়ে দিলাম একটা একটা কইরা A to Z, কোনো দিক দিয়ে আমাকে ধরতে পারতেছে না, তখন লইয়া কইতেছে, "আরে, আমি তোমার লাগে মজা করলাম, আমি তো জানি তুমি 1,000 টাকার নোট দিয়েছো।" মানে আপনার কাছেই প্রশ্ন, এরকম কেশিয়ার বা ম্যানেজার বা এরকম হোটেল বা রেস্টুরেন্ট, মানে ওভারঅল এইসব কর্মকাণ্ড যেসব ব্যক্তিরা করে থাকে তাদের সাথে কীরকম করা উচিত? আপনাদের কাছেই আমার প্রশ্ন। কমেন্ট করে জানান, ভিডিও লাইক দেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে ফলো, শেয়ার করেন মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে। আর হচ্ছে এইসব ব্যক্তি থেকে অনেক দূরে দূরে থাকবেন, কারণ এইসব ব্যক্তিরা একদম বিশ্রী, নিকৃষ্ট, জঘন্য, ফালতু, নোংরা, মানে যত প্রকার আছে, থার্ড ক্লাস বেয়াদব, ইডিয়েট, লম্পট, থার্ড ক্লাস বেয়াদব, ইডিয়েট, লম্পট, থার্ড ক্লাস বেয়াদব, ইডিয়েট, লম্পট, আর কি পাওয়া যায়? মানে আরো বিশ্রী বিশ্রী অশ্লীল গালি রয়েছে, আমি দিব না, কারণ দিলে পরে এই বিষয়টা একবারে উলুগুলো হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এইটুকুটা। পরবর্তীতে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদেরকে জানাবো। অবশ্যই জানার আগ্রহ থাকলে কমেন্ট করেন। পার্ট 2 আসবে, এটা হচ্ছে পার্ট 1। উলুগুলো উলুগুলো ইন্টারেস্টিং না, আসলে ইন্টারেস্টিং, রিয়েলি ইন্টারেস্টিং যাকে বলে।